হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাজশাহী জেলা শাহমুকদুম থানার মেয়ে। আজকের ভিডিওতে যে কথাটা বলতে চাই, সেই কথাটা হলো যে আল্লাহ দেওয়া ফুরায় না, আর মানবী দেওয়া কোলাই না। বুঝতে পারছেন? কারণ আল্লাহ যদি দেয় না, আপনার অভাব হবে না কোনো কিছুরই। আর মানুষে যদি কিছু দেয় না, সেটা দিয়ে কিছু করা যায় না। ক্ষণিকের জন্য কিছু হয়, তাছাড়া আর হয় না। বুঝতে পারছেন? কারণ সে দিতে তারও কষ্ট হয়, এমনকি তেমন বেশি কিছু করা যায় না। সে কতটুকুই দিবে, আপনার যতটুকু চাহিদা ততটুকুতে পারবে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। যে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, সে ছাড়া আমাদের মনের চাহিদা কেউ পূরণ করতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্যে আমি বলি যে আমার বাবার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমাকে যদি দেয় তা আলহামদুলিল্লাহ, আমাকে যদি না দেয়, মসজিদ মাদ্রাসায় দেয় কিংবা অন্য মানুষের মধ্যে বিলাই দেয়, তা বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমি তো চাইবো শুধুমাত্র আমার আল্লাহ তাআলার কাছ থেকে, যে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে তার থেকেই আমি চাই, আর কারোর কাছ থেকে না। তবে একটা জিনিস আমি বলবো যে আমার এই পৃথিবীতে মানুষের প্রতি, দুইটা মানুষের প্রতি আমার মানে কি বলবো, ডিমান্ড বলেন আর আফসোস বলেন আর অভিমান বলেন, যেটাই বলেন না কেন, শুধুমাত্র দুটো মানুষের প্রতি, সেটা হলো স্বামী আর হলো আম্মু, আমার জন্মদাত্রী মা। এই দুটো ছাড়া কারোর প্রতি আমার কোনো অভিমান, আফসোস, ডিমান্ড কোনো কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমার মনের যেগুলো চাহিদা, স্বপ্ন সম্পূর্ণ চাই আমি আমার আল্লাহ তালার কাছে, আমার কর্মের ওসিলায় যেন আমার আল্লাহ তালা আমাকে দেয়, এই জিনিসটাই আমি চাই। বুঝতে পারছেন? হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো টাকা পয়সা সম্পত্তি নিয়ে কোনো মন খারাপ করার দরকার নাই, কোনো কিছু না। কর্ম করবেন, ফল পাবেন। আপনার কর্মের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দেবে। যেমন আমি বিশ্বাস করি পুরোপুরি যে আমার কর্মের মাধ্যমে আমার আল্লাহ তালা আমাকে দিবে ইনশাআল্লাহ। এটা আমি মাথায় রাখি। হ্যাঁ, তো আমি যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকি, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে, তাই না? তো যার জন্য আমি এই কথাটা বললাম। আল্লাহ হাফেজ।